Open living and dining. এটা হচ্ছে কিচেন, দেন এখানে ওপেন ডাইনিং অ্যান্ড কিচেন। এই যে এখন আমরা এই বাড়িটা দেখতে যাব। বাসার ভিতরে ঢুকেই কার কার পছন্দ জানি না, বাট আমাদের তো খুবই পছন্দ, বিশেষ করে আমার পছন্দ ছিল। আসসালামাইকুম, কেমন আছেন সবাই? আশা করি ভালো। আলহামদুলিল্লাহ আমরা বেশ ভালো, না অনেক ভালো আছি। আবার আপনাদের সাথে একটা এক্সাইটিং মানে আমাদের লাইফের একটা পার্ট শেয়ার করতে আসছি। সেটা হচ্ছে আজকে আমরা 5টা বাড়ি দেখব। আর এই 5টা বাড়ির ভিতরে কোনটা ভালো লাগবে জানি না, বাট 5টা বাড়ি বুকিং দেওয়া হয়েছে। 5টা বাড়ি দেখব এবং আপনাদেরকেও সাথে করে নিয়ে আমাদের এই যে নিউ জার্নিটা আপনাদের সাথে করে নিয়ে আমরা শুরু করতে চাই এবং শুরু করব। আহিল, খাচ্ছ মা? মজা লাগছে? এটা তুমি তো আগায় নিয়ে খেতে পারো না। বারে বাবা, নাইস করে নিয়ে আহিলকে হচ্ছে ডাল, মিট আর হচ্ছে শশা কেটে দিছি। খুবই মজা মা? খুবই। একটু ঝাল লাগতেছে? আচ্ছা, হুজুর যাওয়ার পর আজকে গোসল করে ফেলবো। ওকে, আমরা রাত্রে বেড টাইমের আগে গোসল করাই দিব। আর খেয়ে নাও, তারপর নখ কাটতে হবে, ঠিক আছে? আর আমি এখানে আমার জন্য একটা চা বানালাম। সারাদিনে আজকে আর খাওয়া হয়নি, তো এখন খুবই এই টাইমটা আসলে আমার মানে চা খাওয়ার জন্য, চা বলতে কি গ্রিন টিটা খাওয়ার জন্য টানে, কারণ খাওয়ার মধ্যে এটা একটু খাই বলতে চা কফির ভিতরে সকালে একটা কফি খাই। আজকে দিনটাও অনেক বেশি সুন্দর, আস্তে আস্তে দিন সুন্দরের দিন আসতেছে। আর আমি এখানে একটু ভাজাভাজি করবো আয়াদ আহিলের হুজুরের জন্য। এখানে আমি অলরেডি কি বলে লাপিনো যে ইয়েটা আসছে ওইটা দিয়ে দিছি। এখানে সিঙ্গাড়া, ডালপুরি এগুলো ভাজবো। হুজুরের নাস্তাটা শেষ, ভেজে ফেলছি। এখানে চাও দিয়ে দিছি, আপনাদের ইব্রাহিম ভাই নিয়ে যাবে, নিয়ে দিয়ে আসো। তারা মিট দিয়ে বা মিটের ঝোল দিয়ে মুড়ি মাখা খাবে। কার কার পছন্দ জানি না, বাট আমাদের তো খুবই পছন্দ, বিশেষ করে আমার পছন্দ ছিল। আর আমার কাছ থেকে খেতে খেতে এখন আয়াদ আহিলেরও অনেক বেশি পছন্দ হয়ে গেছে। তো এখন দুই ভাইকে এই মাংসের ঝোল দিয়ে মুড়ি মাখাই দিব, সাথে পেঁয়াজ আর মরিচ দিয়েছি। মাংসের ঝোল দিয়ে মুড়ি খেতে মজা, বেশি মজা। এটা খেয়ে তারপরে উপরে যে কি বলে ব্রাশ করবো, দেন বেড়ে যাবা। আমরা এই বাড়িটাই দেখবো। এই বাড়িটা মেনলি আসলে বাড়ি মানে ছবিতে ওয়েবসাইটে দেখে বোঝা যায় না যে বাড়িটা আসলে কেমন হবে। তো এই বাড়িটা যখন আমরা দেখছিলাম তখন দেখে মনে হয়েছিল যে ড্রাইভওয়েটা মনে হয় চিপাচাপি হবে, বাট এসে ফ্রন্টটা ভালো লেগে গেছে, যে না ফ্রন্টটা সুন্দর আছে, বেশ জায়গা, একটা গাড়ি, দুটো গাড়ি ধরে যাবে মোটামুটি আমাদের। তো আমাদের মেন ফোকাস হচ্ছে বাড়ি দেখার ভিতরে, সেটা হচ্ছে ড্রাইভওয়ে থাকতে হবে। আর গার্ডেন তো সব বাড়িতেই থাকে, সো সবকিছু মিলে, বাট ফার্স্ট আমাদের যেটা সেটা হচ্ছে আমাদের ড্রাইভওয়েটা থাকতে হবে। সো এই বাড়িটা প্রথমে সামনে ভালো লেগে গেছে, এখন ভিতরে যে দেখা যাক কি লাগে, কেমন লাগে। ঢুকে এখানে একটু জায়গা, হাই, এটা হচ্ছে লিভিং রুম। Lovely 3-bed property, offers over 350. Obviously all modernised throughout as well, which is I love. Means you don't have to do any work, move straight in. হচ্ছে ঢুকেই প্রথমে এটা একটা লিভিং রুম, দেন এখানে একটা স্টোর আছে কোট রাখার জন্য বা এমনি এটাকে জিনিস রাখার জন্য। এটা হচ্ছে ওপেন লিভিং অ্যান্ড ডাইনিং। এটা হচ্ছে কিচেন। আচ্ছা, কিচেন দেখানোর আগে আমি দেখাই, এটা হচ্ছে ইউটিলিটি রুম। আর একটা স্টোরেজ। এখানে ওয়াশিং মেশিন আর ডিশওয়াশার ড্রায়ার আছে, মানে ইউটিলিটি রুম আর কি। আর এটা হচ্ছে নটা একটা ওয়েলকাম। আর এটা হচ্ছে কিচেন। কিচেন নিয়ে তো একটু চিন্তিত। আর কিচেনের সাথে এটা হচ্ছে
কিচেন, আর কিচেনের সাথে একেবারে এটা হচ্ছে ডাইনিং, আর এপাশে চাইলে আমি একটা সোফা দিয়ে মানে অ্যানাদার জাস্ট সিটিং রুম করতে পারবো। বাট রান্নাঘর নিয়ে আমি একটু চিন্তায় পড়ে গেছি, অত বেশি আচ্ছা সরি, এটা ফ্রিজ, সরি না, আমি তো দেখতে আসছি না, সরি কেন বলবো। কি গার্ডেনে যাই, এই খরগোশ আছে এই বাসায়, এখনো লোক আছে, যাই নাই। হ্যালো, এখন আমরা উপরে যাই, উপরে যে উপরের রুমটা দেখি। আপনারা আমাদের সাথে কনফিউজ হইতে থাকেন যে কোনটা সুন্দর কোনটা না। Master bedroom with the bay window. Okay. They're staying. Yeah, all staying in the property, all built in. So you can open them up and have a little look at the space. Yeah, they're staying. They've all built in. আর আলমারি লাগবে না, তাই তো? Yeah. They got lights inside, don't you? The Kansan. Acha. ঠিক আছে। সেকেন্ড রুম, এই রুমেও আছে সেম হিটেড কাভার্ড আছে, ওয়ার্ড্রোব যেটাই বলেন আপনারা। এখান থেকে গার্ডেন ভিউ, নাইস। আর তাহলে তো এসেই ডিসাইড করে ফেলতো কোনটা তাদের কোনটা আমার। এখানে এই বাথরুম, শাওয়ার রুম, ইয়ে নাই না, বাথ নাই। আর এটা হচ্ছে ছোট রুম। এখন এটা দেখে ফেলছি, এখনো মোর আছে, সো দেখার পরে ডিসাইড হবে। ভালো লাগছে, কিন্তু এখনো যে বললাম না আরো 2-3টা দেখবো। এখন যাচ্ছি হচ্ছে আমরা সেকেন্ড হাউস দেখতে। এই বাসায় এখন মানুষ আছে। So obviously parking, you can park here on the white line, so that's your access. Then obviously you can get a car on the drive. And then as well, this fence, I'll show you when we're in the garden, but you can actually move that back and gain more access to the driveway. Yeah, then you can get more cars in the drive. So there's a lot of potential for the parking there. এটা সামনে বেশ জায়গা আছে। So obviously this one's on at 360. Yeah, is 360 access or just Around that, yeah. Around that, yeah. Right, so let it go through. So on the left there, you've got downstairs toilet. গন্ধ, যেটা একটা ছোট্ট একটা বালকনি, এগুলো হচ্ছে স্টোরেজ। And then this is obviously, which I imagine what you want. All open plan, you see the living which opens up as well. But if you did want it as a separate room, you can just shut the sliding doors. So you have more like a formal room and the open kitchen diner. Yeah, that's lovely. এটা হচ্ছে সিটিং Again, রুম, you've got that double bay with floor cot, which definitely opens it up. এটা হচ্ছে লিভিং রুম। ঢুকে এখানে ওপেন আর কি, এই লিভিং রুম দিয়ে বসে দেন এখানে ওপেন ডাইনিং অ্যান্ড কিচেন। Yeah, it does both. So washing and drying that one. So that's all going to stay in the property. So dishwasher after that. Obviously you've got the hob and cooker and microwave. They're open to leaving the fridge, freezer, potentially depending on like the offer that's made. And then again you've got the big skylight, spotlights all over, so all opened up, which is lovely. And then again the bifold doors. Yeah, these three can be a bifold door. আর এটা হচ্ছে গার্ডেন। Yeah. So all low maintenance garden. You're not overlooked at all either because you're back onto the allotments. And then I'll show you what I mean with the park. এখানে বসার জায়গা আছে, মেনলি এটা হচ্ছে গার্ডেন। You can see through here, they use this part as storage, but you can see it's a bit of wasted space. If you get rid of that fence over there, take it all down, and then you have all this parking as well. So another like এই সাইডটা খোলামেলা আছে, কিন্তু
পার্টি দিতে হবে নিচেই দাঁড়ায় সব এখানে। এখানে আমার একটা ওপেন কিচেন হয়ে যাবে, দেন আমরা এখানে পার্টি করবো। পার্টি কারেঙ্গে মানে তুমি প্ল্যান্টিং করার জন্য চারপাশে আছে, এটা তো আর দেখা গেলে এখানে ফুল গাছ দিলাম, এখানে ওখানে একটা লাউয়ের মাছা বানালাম। আমরা যেভাবে প্ল্যান করি মানুষে হেসে মরে যাবে। এই পাতাটার ঘ্রাণ কিন্তু একদম কি বলে তেজপাতা। এখানে ধরো আমি এখানে একটা ককটেল বার বানাবো, না মোহিতো বার, মোহিতো বার, মিস্টার মোহিতো, মিস্টার মোহিতো, মিস্টার মোহিতো। এখানে এই যে তারা তো ড্রিঙ্কস রাখছে, বাট আমরা মোহিতো, যত মোহিতো সিরাপ আছে দুনিয়ায়। সবই নাই না। Cocktail bar. Yeah, that's Yeah. it. That's Oh, do the same. The only downside is that it's you're always the host, so you always Yeah. have family and friends over. যাও যাও Yeah, যাও, উপরে that's দেখি, nice. উপরে দেখি। They are staying. I'm not too sure. I doubt it. I don't ওকে think যাও they যাও, can. উঠো উঠো উঠো, পুরো ওপেন। হ্যাঁ, এটা জানো একটু পরিষ্কার পরিচ্ছন্নতা লাগবে, তোমার রঙের কাজ লাগে, রং করতে হবে। তুমি যদি যেমন এখানে পেইন্ট ওয়ার্ক এগুলো একটু পুরানো হয়ে গেছে, এগুলো যদি তুমি একটু পেইন্ট করে নাও তোমার মন এটা কালারফুল বা অন্যরকম। বাট এটা কিন্তু আর আমার হলুদ কিচেনটা এখানে বসবে। the best thing is this one. The open space. Yeah, we're gonna Agree. yeah, best thing. Special, yeah. ঠিক আছে। শুধু এখানে একটু রংটা বদলাই ইয়েলো দিয়ে দিতে হয় না? হ্যাঁ হ্যাঁ, পুরাটা নিয়ে এসে ঠাস করে ইয়েলো কালার বসে। এই যে এই যে আচ্ছা, না এটাও না, ওটা আরেকটা ডিপ ছিল। ওকে, আমি উপরে যাই, এখানে এসে একটু জায়গা, Go downstairs for it তো again. আমি উপরে যাই আগে দেখে ফেলি। প্রথমে উঠে এসে এখানে একটা ছোট রুম, Yeah, she's your right. রুম আর কি দেখাবো, এই রুমটা বেশি বড় না, ছোট। এখানে উঠে এসে এই আর একটা রুম, বড় আছে, থার্ড বেডরুম হিসেবে বড় আছে। এটা দেন এটা হচ্ছে মাস্টার বেডরুম। Loft hatch as well up here. Ladder and drawers. ও মাই গড, Very big second bedroom, isn't it? And then you've got master again with that bay window. That's the And then got bathroom. a nice bathroom as well. শুনেন প্রবলেম হচ্ছে, যেটাতে যাই আয়া দাহিলের আমার ইব্রাহিম ভাইয়ের পছন্দ হয়েছে, কিন্তু মেয়ে দেখতে আর ঘর দেখতে সবসময় মেয়ে মানুষ যাওয়া উচিত, তাহলে যত প্রকার দোষ গুণ ত্রুটি আছে সব বের হয়ে যাবে। তো ঠিক আছে, আমার কাছে ঠিকঠাক লাগছে। তারপরে সবগুলো দেখার পর ডিসাইড হবে যে আমাদের কোনটা ভালো লাগছে কোনটা না। গত পর্বের যে 4টা বাড়ি ছিল, 4টা বাড়ি বাদ, কারণ আমার ভালো লাগে নাই বা আমাদের ভালো লাগে নাই। প্রাইস ট্রাইস সবকিছু মিলে একটু কেমন মানে হিজিবিজি লাগছে। তো আজকে মোটামুটি যে কয়েকটা দেখছি এখন পর্যন্ত তো ঠিক আছে। তো এখন আমরা যাব হচ্ছে 3 নম্বর বাড়িতে। We're coming to the front. You may go. We are coming to the front. ফার্স্ট আমরা যেটা দেখি সেটা হচ্ছে আমাদের ড্রাইভিং এর সুবিধাটা কেমন। সো পুরা এই ওয়ে মানে অল দ্য ওয়ে এসে এখানে আমাদের এটা হচ্ছে গ্যারেজের ফ্রন্টে আমরা হচ্ছে গাড়ি রাখতে পারবো। সো প্রত্যেকটা বাড়িরই একটা নেগেটিভ পজিটিভ দিক আছে। এই গ্যারেজটা আমাদের মানে ওই বাড়ির আমাদের ওই বাড়ির গ্যারেজটা ওই বাড়ির গ্যারেজটা ওপেন করা যাবে, চাইলে গাড়ি এনে সিকিউরলি তুমি গ্যারেজের ভিতরে রাখা যাবে। আর মোর দেন ওয়ান কার হইলে একটা ভিতরে একটা বাইরে। এই জায়গাটাও আমার মানে এই বাড়ির সাথে আসবে, এই জায়গাটাও পাবা, তুমি চাইলে এখানে গাড়ি রেখে দিতে পারো। যেভাবে আপনি আমাদের করতেছেন কিন্তু এটাই ভাগ্যে থেকে যায়। এই বাসার সামনে অনেক সুন্দর ফুল গাছ রাখছে। আর এই যে এখন আমরা এই বাড়িটা দেখতে যাব। বাসার ভিতরে ঢুকেই ফ্রন্টে এই জায়গাটা তোমার ভালো লাগে। প্রথম ভাগে এইটুকু কারণ আমি এরকমই চাই, দেন এখানে একটা নাইস ডেকোরেশন তুমি করতে পারবা। কারণ ঢুকে যদি এরকম সুন্দর জায়গা না থাকে তাহলে তো আসলে ভালো লাগে না। আর সিটিং রুমটাও পারফেক্ট বড়। দুইটা সোফা হয়ে যাবে। ড্রয়িং রুম থেকে এসে এখানে হচ্ছে ডাইনিং আর কিচেন একসাথে, কিচেন ইউনিটটা তারা নতুনই লাগানো।
আর বেশ ভালোই লাগছে, খোলামেলা আছে আর জায়গাও আছে। আর এখানে রুমগুলো বেশ অন্য যে রুমটা দেখলাম সেটা বেশ হচ্ছে 4 কোণা আছে। তো একটা বাড়ি দেখতে গেলে আসলে অনেক কিছু দেখা লাগে, যে আমি পরবর্তীতে চেঞ্জ করতে চাইলে, কারণ সবাই তো সবার বাড়ি তাদের মন মতন করে, তো আমার যখন হবে তখন আমি কি কাজ করাতে পারবো বা আমি কাজ করাতে পারবো কিনা সেগুলোও দেখা লাগে। তো এখানে মোটামুটি ভালো লাগছে। আর এই মানে কিচেন ডাইনিং, তার সাথে এখানে ছোটখাটো একটা বাথরুম আছে, প্লাস হচ্ছে একটা ইউটিলিটি রুম, মানে ওয়াশিং আপের জিনিসপত্র, ওয়াশিং মেশিন এগুলো রাখা যাবে। আর এখান থেকে বের হয়ে পায় হচ্ছে গার্ডেনটাও বেশ ছোটখাটো পরিপাটি, ভালো লাগছে। Oh yeah. This is about. It's gonna be another cocktail bar. Another cocktail bar, yeah. I think this is this is nice. পোর্টসমাউথ ফুটবল ক্লাব। And you've still got 30s, 1940s. Yeah. You know, so a long time ago. But No, that's a good one. I think 1930, 40s. early 1900s, yeah. That's nice. Okay, let's go. Keep me up all that on there. But again, you've got that built-in Built-in store. This is nice. This is built for the user person. Exactly. Yeah. Thank you. No waste of space there, is there? Yeah, exactly that. Maybe they're not. I'm not fan of the color of the car. Hey, no, that's all right. Add a mirror. Yeah. Maybe a couple of mirrors. Alright. But again, entirely up to you. Typically, yeah, but I mean, again, either or. Yeah. Maybe the boys will love it. It's nice to see it as like 2 double bedrooms. Nice bathroom. Yeah. Station. Two double bedroom. 2 doubles. So you've got 1 double here. Obviously a dormer. Either side. আমি তোলা দুইটা তো করবো, আইসা এখানে দেখা দিত করবো। আয়াত বলবো আমি একটু, আহিল একটু। আয়াত এটা নেবে আমি জানি, কারণ তোর আকাশ দেখতে খুব ভালো লাগে। এখানে সিলিং একটু নিচে আছে, এটা দিয়ে আর কি হবে। বক্স না, তাকের পরে অনেক। Yeah, this is up here. Again with that built-in wardrobes. Yeah, all of them got them. Yeah. Plenty of storage Yes. in this house, plenty. দেখছি মোটামুটি দেখা শেষ। এখন যাব হচ্ছে আরেকটা দেখার জন্য, সো ওইটা দেখার পরে ডিসাইড করব যে আসলে কোনটা বেশি সুন্দর। এটা মোটামুটি ভালো লাগছে, খারাপ না। সবকিছু মিলায়ে আসলে ওইভাবে খুঁজতে গেলে তো নিজেদের মন মতন হবে না, দেখে শুনে নিতে হবে। দেন কোনো কিছু করানোর থাকলে নিজের মন মতন সেটা করাই নিতে হবে। সো আমরা এখন যাই হচ্ছে 4 নম্বর বাড়িতে। আর 5 নম্বর বলছিলাম, মেন কথা হচ্ছে আরেকটা ওটা মানা করে দেওয়া হয়েছে, কারণ পার্কিং নাই। প্রথমে যখন বুকিং দেওয়া হয়েছে তখন দেখার সময় তাড়াহুড়ো করে বুকিং দেওয়া হয়েছে, সো দেখি নাই যে পার্কিং নাই। সো পার্কিং ছাড়া আসলে ঘর দেখে লাভ নাই, তো এই জন্য ওইটা বাদ দিয়ে দেওয়া হয়েছে। সো আমরা আজকে টোটাল 4টা বাড়ি দেখবো। সো 3টা দেখে ফেলছি, এখন আরেকটা দেখতে যাব। সবার আগে আমরা যেটা করি সেটা হচ্ছে পার্কিং এর ব্যবস্থাটা কেমন সেটা দেখে ফেলি। সো এটা যেটা পার্কিং এর ব্যবস্থা ভালো লাগছে, গ্যারেজের সামনে তো আমরা পার্কিং করতে পারবো, কারণ এটা পুরোটাই আমাদের পার্কিং এ থাকবে আর কি, যদি আমাদের বাড়ি এটা হয়। তো এইটা যেটা হয়েছে, এই দিক থেকেও আসতে পারবে, ওইখান থেকে একটা রাস্তা আছে, তেমন চারিদিক থেকে রাস্তা গার্ডেনে ঢোকার জন্য। সো আমরা গার্ডেনে না, মানে গ্যারেজে দেখে ফেলছি, গাড়ি পার্কিং এর জায়গা দেখে ফেলছি। আজকে আমরা এই বাড়িটা দেখবো। মেন কথা হচ্ছে গতকালকে যে আরেকটা বাড়ি দেখার কথা ছিল বলেছিলাম, সেটা ক্যান্সেল হয়ে গেছিল। আজকে আমরা দেখতে আসছি। আমরা ফার্স্ট এখানে হচ্ছে গার্ডেনে আসছি। গার্ডেনে যে কচ্ছপ এই যে Yeah, this is. I mean, this is south facing as well, so this will get the sun all day long as it comes over, which is lovely. এটা হচ্ছে গার্ডেন। গার্ডেনটা সুন্দর আছে, একদম 4 কোণা বড়। একটা গোলাপ গাছ আছে,
এখানে অন্য ফুল গাছ আছে। বাসার ভিতরে ঢুকেই প্রথমে হচ্ছে দরজা, দেন এখানে একটা খালি জায়গা আছে যেটা আমার খুবই পছন্দের, কারণ এখন ঢুকে পার যদি একদম মেন ঘর হয় ভালো লাগে না, একটু খালি জায়গা থাকলে দেন ভালো লাগে। দেন এখান থেকে এসে এটা হচ্ছে সিটিং রুম। সিটিং রুমটাও মোটামুটি বেশ বড়, ভালো লাগছে, মানে হোম মানে একটা আছে না খোলামেলা যে। দেন এখান থেকে এসে এখানে একটা ছোট স্টোর মতন আছে কোট টোট রাখার জন্য, দেন শুজ রাখার জন্য এখানে একটা আছে। দেন স্ট্রেট এভাবে যাওয়ার পর এটা হচ্ছে কিচেন। কিচেনটাও বেশ বড়। এখানে কিচেন, এটা এখানে ডাইনিং, এন্ড এখানে ছোট লিভিং রুম একটা আছে। সো মোট কথা 4 কোণা যেটা আছে এটা একটা মাঝখানে জাস্ট ওয়াল আছে, আর এখানে চাইলে আমি 2টা সোফা দিয়ে একটা ছোট মানে লিভিং যেটা সেটা করতে পারবো। আর এখানে হচ্ছে ডাইনিং টেবিল রাখতে পারবো, যে অবভিয়াসলি তাদের ডাইনিং টেবিল রাখা আছে। আর এখানে হচ্ছে এটা কিচেন, এই যে এটা হচ্ছে কিচেন, মানে জানলা আছে। আমার কাছে মনে হয় যে রান্নাঘরে জানালা না থাকলে, আলো বাতাস না থাকলে, আর এটা যে আকাশ দেখা যাবে, রান্না করতে করতে আমি আকাশ দেখতে পারবো যদি এটা হয় আর কি। সেই গেল, এখানে এই সাইডে তারা ইয়ে করছে। এখন আমি উপরে চলে যাই, তারা অলরেডি উপরে। এখানে এসে এটা বাথরুম, বাথরুমও নাইস, বড় সড়ো আছে, স্কোয়ার এন্ড নাইস। দেন এখানে একটা রুম, এখানে একটা রুম। তারা বহুতই গান বাজনা করে, বোঝা যাইতেছে। প্রত্যেক রুমে রুমে একটা করে গিটার আছে। এটা একটা ছোট রুম। দেন এদিক দিয়ে যে লফটে একটা রুম আছে। বেডরুম সবগুলো দেখাতেছো নিচে? এখানে লফটে রুম না, শুধু একটা বাথরুম, মানে একটা ফ্যামিলি এখানে থাকতে পারে, ছোট ফ্যামিলি। আচ্ছা, একটা রুমও আছে এখানে। হ্যাঁ, লফটে রুম। এই বেড আর কি এখন এখানে আছে, কেউ যদি চায় এখানে আনতে পারে। ইটস কোয়াইট বিগ রুম, এটা যা যা ডেকোরেশন করে। হ্যাঁ, আর এখানে হচ্ছে শাওয়ার। বাসা দেখে ফেলছি, আপনারাই বলবেন যে এই যে কয়েকটা বাসা দেখলাম তার ভিতরে কোনটা আপনাদের বেশি ভালো লাগছে। আমরা তো মনে মনে ভালো লাগা খারাপ লাগা মিলেই হবে। বলেন দেখি আজকে কোন বাড়িটা আপনাদের ভালো লেগেছে। এখানের একটা বাড়ি যেটা হচ্ছে আমি যেখানে ভয়েস দিয়েছি, ওই বাড়িটা আমাদের মোটামুটি ভালো লেগেছে। আর ওই যে বললাম না যে যখন আমরা বাড়ি দেখতে যাই, আমরা তো আসলে সবকিছু অনেক কিছু চিন্তা করা লাগে, অনেক কিছু, মানে বাড়ি কিনতে যে এই পরিমাণ অভিজ্ঞতা, মানে আমাদের মাথা নষ্ট। হ্যাঁ, তো বাড়ি কিনতে গেলে আসলে অনেক কিছু দেখতে হয়, অনেক কিছু, মানে কি বলবো, বলার কোনো ভাষা নাই। গতকালকে আপনারা অনেক কমেন্ট করছেন, আপনাদের পছন্দের বাড়ির কথা বলছেন। বেশি ভোটই আসছে হলো আপনাদের যে হলিডে হাউস আমি যেটা বলেছি সেটাতে। তো হলিডে হাউসটা আসলে অনেক বেশি সুন্দর, কিন্তু ওটা ফ্যামিলির জন্য না, ফ্যামিলি হাউস হিসাবে ব্যবহার করা যাবে না। আমরা তো আসলে এখানে ওই যে হলিডের জন্য যাব না, আমরা পার্মানেন্ট আমরা থাকার জন্য যাব। আর ওখানে এক্সট্রা কোনো ডাইনিং নাই, আবার দেখা গেল উপরে মানে ওরকম ভাবে না যে ফ্যামিলি নিয়ে থাকা যাবে অনেক বেশি, বাট পশ ঠিক আছে, অনেক সুন্দর করে সাজানো, সবকিছু দিয়ে ঠিক আছে। তারপর দেখা যাক আল্লাহ কোনটা কপালে রাখছে, কোনটা আছে। তো আজকেও আপনারা জানান যে আপনাদের কাছে কোনটা ভালো লেগেছে। ইনশাল্লাহ পরবর্তী ভিডিওতে আরো কিছু বাড়ি শেয়ার করব ইনশাল্লাহ। তো আজকের মতন সবাই ভালো থাকেন, সুস্থ থাকেন, আমাদের জন্য দোয়া করবেন। আল্লাহ হাফেজ।